আপনি এখন অবশ্যই পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। আপনার নিচে আছে মাটি, আর তার নিচে আছে পাথরের স্তর। আর তারপর হাজার হাজার কিলোমিটার নিচে রয়েছে এমন একটি জায়গা যেখানে কোনো মানুষ কখনোই পৌঁছাতে পারেনি। আর সেই গভীর অন্ধকারে রয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় অংশ। এখন ভাবুন, যদি একদিন পৃথিবীর সেই কেন্দ্রের সবচেয়ে ভেতরের অংশটি হঠাৎ ঘোরা বন্ধ করে দেয়, পৃথিবী কি সঙ্গে সঙ্গে থেমে যাবে? অথবা একদিনের দৈর্ঘ্য কি বদলে যাবে? নাকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাবে? নাকি আমরা বুঝতেই পারবো না যে পৃথিবীর গভীরে এত বড় একটি ঘটনা ঘটে গেছে? অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন, আর কিছু উত্তর তারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন। আজ আমরা জানব, পৃথিবীর কেন্দ্র যদি ঘোরা বন্ধ করে দেয় তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে আসলে কি ঘটতে পারে। প্রথমেই একটি ভুল ধারণা দূর করা দরকার। অনেকেই মনে করেন পৃথিবীর কেন্দ্র মানেই শুধু আগুনের একটি বিশাল গোলা। আসলে বিষয়টি এতটা সহজ নয়। পৃথিবীর কেন্দ্র মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো আউটার কোর। এটি তরল অবস্থায় থাকা গলিত লোহা ও নিকেল দিয়ে তৈরি। আর ঠিক এর মাঝখানে রয়েছে ইনার কোর। এটি একটি বিশাল কঠিন ধাতব গোলক, যার ব্যাস প্রায় 2440 কিলোমিটার। অদ্ভুত ব্যাপার হলো, এখানে তাপমাত্রা প্রায় 5400 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, অর্থাৎ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় কাছাকাছি। তাহলে এখন প্রশ্ন হলো, এত গরম জায়গায় লোহা গলে না কেন? এর উত্তর হলো চাপ। পৃথিবীর উপরের হাজার হাজার কিলোমিটার পাথর ধাতুর ওজন এতটাই বেশি যে সেই প্রচণ্ড চাপ লোহাকে গলতে দেয় না। ফলে এত উচ্চ তাপমাত্রা থাকা সত্ত্বেও ইনার কোর কঠিন অবস্থায় থাকে। একটি সহজ উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটি স্পঞ্জ হাতে ধরেছেন। সাধারণ অবস্থায় সেটি নরম থাকে, কিন্তু যদি সেটির চারদিক থেকে এত জোরে চাপ দেওয়া হয় যে নড়াচড়ার সুযোগই না থাকে, তাহলে তার আচরণ বদলে যায়। ইনার কোরের ক্ষেত্রেও অনেকটা এমনটা ঘটে। এখানে চাপ এতই বেশি যে পদার্থের আচরণ আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে একেবারেই আলাদা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পৃথিবীর ভেতরের ইনার কোর কি সত্যিই ঘোরে? হ্যাঁ, বর্তমান গবেষণা অনুযায়ী পৃথিবীর ইনার কোর ঘোরে, তবে এটি পৃথিবীর বাইরের অংশের সঙ্গে একেবারে একই গতিতে ঘোরে না। ভূমিকম্প থেকে তৈরি হওয়া ভূমিকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন ইনার কোরের ঘূর্ণনের গতি সময়ের সঙ্গে সামান্য পরিবর্তন হতে পারে। কিছু সময় এটি পৃথিবীর বাইরের অংশের তুলনায় সামান্য দ্রুত ঘোরে, আবার কিছু সময় তুলনামূলক ধীরেও ঘুরতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ইনার কোর পৃথিবীকে ঘোরায় না। পৃথিবী আজ যে নিজের অক্ষের ওপর ঘুরছে তার মূল কারণ হলো সৌরজগৎ গঠনের সময় থেকে রয়ে যাওয়া কৌণিক ভরবেগ। অর্থাৎ যদি ইনার কোর ঘূর্ণনের পরিবর্তন ঘটে, তার মানে এই নয় যে পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘোরা বন্ধ করে দেবে। এটি বোঝার জন্য একটি উদাহরণ দেখি। ধরুন একটি বড় জাহাজ সমুদ্রে চলছে। জাহাজের ভেতরে একটি বড় জেনারেটর ঘুরছে। যদি জেনারেটরটি বন্ধ হয়ে যায়, তাহলে কি জাহাজ সঙ্গে সঙ্গে থেমে যাবে? কারণ জাহাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রধান ইঞ্জিন। একইভাবে ইনার কোর পৃথিবীর ঘূর্ণনের প্রধান ইঞ্জিন নয়, কিন্তু এর মানে এই নয় যে ইনার কোরের কোনো গুরুত্ব নেই। বরং এর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার একটি, আর সেটি হলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ইনার কোরের সম্পর্কই বাকি। আর যদি ইনার কোর সত্যি ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কি এই অদৃশ্য ঢাল দুর্বল হয়ে যেতে পারে? পৃথিবীর ইনার কোর নিজে আমাদের মোবাইল, বিদ্যুৎ বা ইন্টারনেট চালায় না, কিন্তু এটি এমন একটি প্রক্রিয়ার অংশ যা না থাকলে আধুনিক পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন হতে পারত। সেটি হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আমরা এটি চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু এটি সবসময় পৃথিবীকে ঘিরে একটি বিশাল অদৃশ্য ঢালের মতো কাজ করে। এই ঢাল আমাদের সূর্য থেকে আসা উচ্চ শক্তির চার্জযুক্ত কণার বড় একটি অংশকে পৃথিবীতে সরাসরি আঘাত করতে বাধা দেয়। একটি উদাহরণ ভাবুন, বৃষ্টির দিনে একটি ছাতা আপনাকে পুরোপুরি শুকনো রাখে না, কিন্তু বেশিরভাগ বৃষ্টির পানি আপনার গায়ে পড়তে দেয় না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনেকটা সেই ছাতার মতো। এটি সূর্য থেকে আসা সব কণাকে থামাতে পারে না, কিন্তু ক্ষতিকর বড় অংশকে পৃথিবীর চারপাশ থেকে সরিয়ে দেয়। এ কারণেই আমাদের স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ ফিল্ড অতিরিক্ত সৌরঝড় থেকে কিছুটা সুরক্ষা পায়। এখন আরও একটি প্রশ্ন চলে আসে, এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর আউটার কোরে। ইনার কোরের চারপাশে থাকা গলিত লোহা ও নিকেল ক্রমাগত নড়াচড়া করে। এই গলিত ধাতু প্রবাহ পৃথিবীর ঘূর্ণন ও তাপের কারণে একসঙ্গে একটি বিশাল বৈদ্যুতিক ও চৌম্বকীয় প্রক্রিয়া তৈরি করে। বিজ্ঞানীরা একে বলেন জিওডাইনামো। এই জিওডাইনামোই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন ইনার কোর ঘোরার কারণেই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু এটি পুরোপুরি সঠিক নয়।
বর্তমান বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী চৌম্বক ক্ষেত্রের মূল উৎস হল আউটার কোরে গলিত ধাতু প্রবাহ। তবে ইনার কোর তাপ সরবরাহ ও অভ্যন্তরীণ গঠনগত প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যবস্থাকে দীর্ঘ সময় ধরে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ইনার কোর একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু একমাত্র অংশ নয়। এবার আসি আরও একটি রহস্যময় প্রশ্নে। ধরুন কোনোভাবে ইনার কোর একদিন ঘোরা বন্ধ করে দিল, তাহলে কি হবে? বর্তমান বিজ্ঞানীরা বলছেন এর উত্তর আমরা নিশ্চিতভাবে জানি না, কারণ এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। আর পৃথিবীর কেন্দ্র নিয়ে সরাসরি পরীক্ষা করা অসম্ভব। তবে বিজ্ঞানীরা কম্পিউটার মডেল, ভূপদার্থবিজ্ঞানের তথ্য ব্যবহার করে কিছু সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন। তাদের ধারণা, যদি ইনার কোরের ঘূর্ণন দীর্ঘ সময় ধরে বড় ধরনের পরিবর্তন ঘটে, তাহলে তা আউটার কোরের প্রবাহে কিছু পরিবর্তন আনতে পারে। আর যদি সেই প্রবাহে পরিবর্তন আসে, তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি। এটি যদি কখনো ঘটেও, তাহলে তা একদিন, এক মাস বা এক বছরে হবে না। পৃথিবীর অভ্যন্তরের পরিবর্তন সাধারণত হাজার থেকে লক্ষ বছর সময়সীমায় ঘটবে। অর্থাৎ কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনি এমন কোনো পরিবর্তন টের পাবেন না। পৃথিবী আমাদের কাছে স্বাভাবিকই মনে হবে, কিন্তু গভীরে অত্যন্ত ধীর এমন কিছু পরিবর্তন চলতে পারে যা বিজ্ঞানীরা কেবল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বুঝতে পারবেন। এবং এই ধীর পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রবাহই সবচেয়ে রহস্যময় বিষয়। তো বন্ধুরা, হয়তো এই মুহূর্তে আমাদের পায়ের প্রায় 5,000 কিলোমিটার নিচে পৃথিবীর গভীরে এমন একটি ঘটনা ঘটছে যা পুরো রহস্য আমরা এখনো উন্মোচন করতে পারিনি। তাহলে আপনি কি মনে করেন, ভবিষ্যতে কি বিজ্ঞান পৃথিবীর কেন্দ্রের সব রহস্য একদিন উন্মোচন করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি প্রতিটি মন্তব্য পড়ি। আর যদি এমন রহস্যময় কিন্তু সম্পূর্ণ তথ্যভিত্তিক বিজ্ঞান, মহাকাশ, ইতিহাস ও পৃথিবীর জানা অজানা গল্প এবং ইতিহাস জানতে চান, তাহলে এখনই আমাদের কোশ্চেন টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনই ফলো দিয়ে রাখুন, যাতে আপনার পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ধন্যবাদ। ফিরে আসবো আরও একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।